যে দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো, কায়েম সাহেবকে জয়লাভ করানো না, আপনার ইমানকে জয়লাভ করানো। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। রোজা আর পূজা আবার এক হয় কেমনে? ভগবান আর আল্লাহ আবার এক হয় কেমনে? মোহাম্মদ আবার শ্রীকৃষ্ণ এক হয় কেমনে? এটা আবার এক হয় কেমনে? চুয়ার আর ছাগল আবার এক হয় কেমনে? চুয়ার আর ছাগল এক হইতে পারে? রোজা আর পূজা এক হইতে পারে? এটা আবার এক হয় কেমনে? বিড়িটা যে দোকান থেকে খাইবেন, ওই বিড়ির অর্ডার দেবেন, আর লক লক বিড়ির একটা শুকটান মারিয়ে এই লক লক কি খবরটা কি কবে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো? দাঁড়িপাল্লা ছাড়া এদের সাথে কোনো মানুষই দেখি না। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্যে? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাতে ইসলাম করতে হবে। আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। আমরা ওয়াদা করছি, যদি আপনারা দাঁড়িপাল্লার উপর আস্থা রাখেন, তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোন জানমালের ক্ষয়ক্ষতি না হয়, ইনশাআল্লাহ। কত রক্তে ভেজা সংগঠন, প্রাণের সংগঠন, দাঁড়িপাল্লায় ভোট দিও। জিতবে এবার দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেব। মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নাই। এদের দিয়া বাংলাদেশে আমরা ইসলামের পক্ষে কিছু আশা করতে পারি না। পারি?